হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং প্রিপারেশন ঠিকঠাক চলছে। তো চলো, আজকে যে ক্লাসটা হয়, আজকে সিএইচএসএল এর ক্লাস। তোমরা জানো সোম মঙ্গল বুধ সিএইচএসএল এর ক্লাস হয়। বৃহস্পতি শুক্র শনি এনটিপিসির ক্লাস হয়। তো তোমরা যারা ম্যাথ আর রিজনিং স্ট্রং করতে চাও তাদেরকে সেসব দেখলে চলবে না, তারা সমস্ত ক্লাসটাই করতে হবে। কারণ কি 12-14 মিনিট 15 মিনিটে আমরা প্র্যাকটিস ক্লাস আনছি। তো সে প্র্যাকটিস ক্লাস দেখতে তোমাদের প্র্যাকটিস করলে স্ট্রং তো তোমার হবেই, যত প্র্যাকটিস করবে তত স্ট্রং হবে, তাদের ম্যাথ হোক বা রিজনিং হোক। তো তুমি সেই সব ভেবো না যে এটা সিএসএ চলছে, আমি তো রেলওয়ে দেবো, আমি রেলওয়ে চলছে, সেসব ছাড়ো। তো যাই হোক, আমি আরেকটা কথা বলি, এই যে ক্লাসটা, এই ক্লাসটা একদম এক্সাম অ্যাপ্রোচে ক্লাস হয়। জানো 10-12-15 মিনিটে আমি 10-12টা কোশ্চেন সলভ করি। তো সেই জন্য যাদের বেসিক স্ট্রং নেই তারা বেসিক ক্লিয়ার করো, যাদের বেসিক স্ট্রং আছে তারা ক্লাসটা করো, এবং অন্য কোথাও যে কোনো জায়গা থেকে তুমি বেসিক ক্লিয়ার করতে পারো। যদি আমাদের থেকে করো, আমরা 10 টাকা পার বেসিসে ম্যাথ আর রিজনিংয়ের জন্য ক্লাস প্রোভাইড করছি। বাকি ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করতে পারো, অথবা আমাদেরকে কমেন্ট সেকশনেও জানিয়ে দাও। কমেন্ট সেকশনেও আমরা তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, কী ব্যাপার না ব্যাপার। ডেমো ক্লাস আছে, ডেমো ক্লাসের লিঙ্ক যা চাইবে সব দিয়ে দেবো। এই ক্লাসের পিডিএফ যদি চাই তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন হতে হবে। তোমাদের যদি ডিমান্ড থাকে তবে আমরা প্রোভাইড করে দেবো। চলো ফটাফট কোশ্চেনগুলো সলভ করি, কারণ কি এই ক্লাসটা বেশি কথা বলার জন্য নয়। তো ফটাফট কোশ্চেন সলভ করব এবং বেরিয়ে যাব, ক্লাস শেষ করব। বলছে দ্য পজিশন অফ হাউ মেনি লেটার উইল রিমেন আনচেঞ্জ ইফ দ্য লেটার ওয়ার্ড এইটা ইজ অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার জানার জন্য আমি ফার্স্টে ভি কে 22 লিখবো, এ কে 1 লিখবো, কেন বলছি, পি কে 16 লিখবো, ও কে 15 লিখবো, আর 18, আই 9, জেড 26, ই 5। এটা যদি আমি দেখো ফটাফট লিখতে পারবো। প্রথমে 1 আসবে, তারপর 5 আসবে, 1 কেটে দিলাম, 5 কেটে দিলাম, 1 5-এর পর সামনে 9 দেখতে পাচ্ছি, 9 আসবে, 9-এর পর আসবে 15, 16 আছে তো 15 আসবে, 15-এর পর 16 আসবে, 16-র পর 18 আসবে, 18-র পর 22 আসবে, 22-এর পর 26 আসবে। ঠিক আছে, তো এইটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হলো। তাহলে কটা লেটার আছে যেটা আমার চেঞ্জেস হবে না? 22 1 1 5 16 9 15 15, 18 16, 9 18, 22 26, 5 26। তো এই হিসেবে দেখতে পাচ্ছি একটাই একমাত্র ওয়ার্ড আছে যেটা আমার চেঞ্জেস হবে না। এটা আমি যেরকম, যদি আমি এরকম করতাম, আমি ভি এফ এরকম করে লিখতে পারছি, এ প্রথমে আসছে, এরপর বি সি ডি ই, অনেক টাইম লাগলো। সেই জন্য নাম্বারের থেকে আমি সুবিধা, তো আমি নাম্বারটা ওই জন্য লিখলাম। দেখো 1 আমার অফিসিয়াল অ্যান্সারও 1 বলেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমি যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? নাম্বার সিরিজ বলেছে, 8 11 খুব সামনাসামনি নাম্বার রয়েছে। তো আমি সেই জন্য 8 11 22 জিজ্ঞাসা চিহ্ন 50 53 মাইনাস করব 3 11 3। তো 3 আর 11-র কি মাল্টিপল সিরিজ হচ্ছে? 3 11 3 11 ম্যাচ করে দেখবো। 22 3 25, 25 11, না 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 না। ওকে, আমি তোমাদের সামনে এক্সাম অ্যাপ্রোচে সলভ করছি। ঠিক আছে, আমি আগের থেকে যদি মুখস্থ করে আসতাম আমি তো বলে দিতাম এটা এই হবে, ওইটা ওই হবে। 8 3 11, 11 2 22, 3 8 3 11, 3 2 3, 22 3 25, 25 ইন্টু 2 ম্যাচ করে গেল। দেখো, ইন্টু 8 আর 3 যোগ করলাম 11, 11 থেকে 2 গুণ করলাম 22, 22 থেকে 3 যোগ করলাম 25, 25 কে 2 গুণ করলাম 50, 50 থেকে 3 যোগ করলাম 53। এর পরে যদি সিরিজ বের করতে হতো তাকে ইন্টু 2, তাহলে +3 ইন্টু মাল্টিপ্লিকেশন 2, এইটার আমাদের সিরিজ আসছে। জিজ্ঞাসা চিহ্নতে 25 আসবে, জিজ্ঞাসা চিহ্ন 25 আছে, এসএসসির অফিসিয়াল অ্যান্সারের সাথে আমার একদম অ্যান্সার ম্যাচ করে যাচ্ছে। ক্যালেন্ডারের একটা কোশ্চেন আছে, দেখো 11ই আগস্ট 2004 বলে দিয়েছে আমার বুধবার ওয়েডনেসডে, তাহলে আমাকে 11ই ফেব্রুয়ারি 2006 আমাকে বের করতে হবে। তুমি জানো আমি ক্যালেন্ডারের অনেক কোশ্চেনই সলভ করাচ্ছি আজকাল, পেপারে আসছে যেরকম। তো তোমরা জানো 11ই আগস্ট 2004 যেটা রয়েছে, 11ই আগস্ট 2004 এইটা আমাকে বলে দিয়েছে বুধবার। তুমি জানো যখন আমি পুরো 1 বছর যাব, 11ই আগস্ট 2005, এবার মাঝখানে ফেব্রুয়ারি 2005 পড়ছে, তো ফেব্রুয়ারি 2005 লিপ ইয়ার নয়, তো সেই জন্য +1 হবে। বুধবার থেকে 1 যোগ হলে বৃহস্পতিবার হবে। এরপর আমি যদি আরো 1 বছর পেরোই তো আগস্ট হয়ে যাবে, কিন্তু আছে ফেব্রুয়ারি। তো আমি সেই জন্য আগস্ট থেকে ফেব্রুয়ারি অবধি আমি এবার কাউন্ট করব। আমার আগস্টে 11 দিন পেরিয়েছে, 11ই আগস্ট আছে। আগস্ট কতই মাস? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আগস্ট হচ্ছে 31শে মাস। তার মানে আগস্টের আরো 20 দিন বেঁচে আছে। আগস্টের পর সেপ্টেম্বরের 30 দিন বেঁচে আছে, অক্টোবর বেঁচে আছে, অক্টোবরের 31 দিন,
তারপর বাঁচবে নভেম্বরের 30 দিন বেঁচে আছে। ডিসেম্বরের 31 দিন বেঁচে আছে। ডিসেম্বরের পর জানুয়ারির 31 দিন বেঁচে আছে। তারপর ফেব্রুয়ারির 11 দিন অলরেডি বলে দিয়েছি আমার আছে। তো এবার এই সবগুলো যখন আমি অ্যাড করব, 30, 20, 50, 80, 81, আর 30 হচ্ছে 9, 10, 11, 111 আরো 30, সরি ওইরকম ভাবে করবো না, আমি দেখিনি। 30, 20, 50, 50, 30, 80, 80 আর 30, 110, 110 আর 30, 140, 140 আর 30, 170, 180, 180-র পর 1, 2, 3, 4, 184 বেঁচে যাচ্ছে। 184-কে আমি 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যখন ভাগ করবো, 7 দুগুণে 14, 15, 16, 17, 18, 44 হচ্ছে বাকি রয়েছে। তো বুঝতে পারছো আমি কি করছি? আমি এরকম করে দিই। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। 7 দুগুণে হয় 14, 44, 6 7 42, রিমাইন্ডার 2। তো 26টা সপ্তাহ, তার মানে এটা হয়ে গেল 26 উইক 2 ডেজ। বৃহস্পতিবার থেকে 26 উইক 2 ডেজ। তো বৃহস্পতিবার থেকে 26 উইক পর বৃহস্পতিবারই হবে। বৃহস্পতির থেকে 2 দিন যোগ হবে। বৃহস্পতির থেকে 2 দিন যোগ হলে শুক্র শনি। তো আমার শনিবার অ্যান্সার হবে 11ই আগস্ট। স্যাটারডে মানে শনিবার। বোঝা গেল কিভাবে করলাম? ক্যালকুলেটিভ ছিল। নেক্সট কোশ্চেনে যাই। এই কি বলেছে? আচ্ছা, অড ওয়ান আউট বলেছে। অড নাম্বার পেয়ার আমাকে আউট করতে বলেছে, মানে এটার সাথে এটা কেমন কিছু করে থাকবে, যেটা লিঙ্ক থাকবে। 3টে সেম জিনিস থাকবে, একটা আলাদা থাকবে। আচ্ছা, 7, 32, 2, 11, 5, 23, 4, 19, 5, 4, 20, 4 × 5 20, 20 থেকে -1, 5 × 5 25, 25 থেকে -2, 2 × 5 10, 10 থেকে +1, 7 × 5 35, 35 থেকে 3 32। কিছু ম্যাচ করছে না, -1 -2, তাহলে আমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। আচ্ছা, অন্যরকম কি করে ভাবি? 5 × 4 হয় 20, 20-র সাথে 3 যোগ করলে 23, 4 × 4 হয় 16, 16-র সাথে 3 যোগ করলে 19, 2 × 4 যোগ করলে গুণ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, তাহলে 7 × 4, 4 7 28, 28, 4-এ 32। তো দেখো এই অপশনটাই আমার এলিমিনেট হচ্ছে। সবের সাথে 4 গুণ হচ্ছে এবং সাথে 3 যোগ হচ্ছে। এইটা হচ্ছে কি আমার লজিক। এই লজিকটা ফলো আমার 1 নম্বরে করছে না। তো অড ওয়ান আউট বের করার জন্য আমাকে দেখতে হবে অড ওয়ান আউট কোনটা অড দেখতে হবে না, আমাকে কোনটা ইভেন, মানে কোন 3টে আমাকে ম্যাচ করাতে হবে। এটা হচ্ছে অড ওয়ান আউটের মেন ফান্ডা। বোঝা গেল? যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। এই একটা ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে। ব্লাড রিলেশনের কোশ্চেনটা আমি ফটাফট সলভ করব। মহেশ কি বললো? শি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। আচ্ছা, মাই গ্র্যান্ডফাদার মানে মহেশের গ্র্যান্ডফাদার, মহেশের বাবা মা কেউ হবে, তার যে বাবা, এই হয়ে গেল মাই গ্র্যান্ডফাদার পোর্শনটা। অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, অনলি সন, তার মানে এই পোর্শনটা হয়ে গেল অনলি সন। ঠিক আছে, একমাত্র সন, এটাই হবে। শি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সন, সে হচ্ছে গিয়ে ডটার। এইটা ফটো। এবার দেখো ম্যাচ করো, ফটোতে কি বললো? এই ফটো দেখিয়ে মহেশ বলল শি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। মহেশের গ্র্যান্ডফাদার, তার অনলি সন মানে মহেশের বাবা, তার মেয়ে হচ্ছে সেই ফটোটা। তো সেই মেয়েটার সাথে যদি বলছে, তাহলে সেই মেয়েটার সাথে মহেশের রিলেশন কি? তো মহেশের বোন হচ্ছে সেই ফটোটা। বোঝা গেল? বাকি ব্লাড রিলেশনের ক্লাসে আমি আরো ডিটেলসে বলেছি। পুরো 4.5 ঘন্টার ব্লাড রিলেশনের ক্লাস আছে, 3টে ক্লাস। 30 টাকায় পুরো ব্লাড রিলেশন তুমি শিখে যাবে। প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ, ইন্টু মাল্টিপ্লিকেশন, ইন্টু আর ডিভাইডেড বাই। তো সেই হিসাবে আমি কি আগেই করেছিলাম একটা কোশ্চেন, ইন্টু 6 করবো, অরিজিনাল ইকুয়েশনটা আমি লিখে নেবো। প্লাসকে মাইনাস করবো 24, ইন্টুকে ডিভাইডেড করবো 3, মাইনাসকে প্লাস করবো 6। ওকে ওকে, বদমাস রুল অনুযায়ী এই পোর্শনটা আমার আগে হবে। তো 26 × 6 মাইনাস 24, 3 8 24 প্লাস 6। তো 26 আর 6 গুণ করলে 6 × 36, 6 থেকে 3, 6 2 12, 13 14 15, 156 থেকে -8 প্লাস 6, তো হয়ে গেল -2। তো 154 আমার আসার কথা। এসএসসি অ্যান্সার কত দিয়েছে দেখি। এসএসসিও 154 অ্যান্সারই দিয়েছে আমাকে। ম্যাচ করে গেল। ফটাফট যাবো নেক্সট কোশ্চেন দেখবো। দেখো নেক্সট একটা কোশ্চেন রয়েছে, এটাও নাম্বার সিরিজের কোশ্চেন।
24, 36, 45 খুব সামনাসামনি রয়েছে, তো আমি আবার মাইনাস করার চেষ্টা করব। 254, 251, 245, 200, 236, 224। 54 থেকে 51 হচ্ছে গিয়ে -3, 45 হচ্ছে গিয়ে -6, আচ্ছা 36 থেকে 9 -9, 36 থেকে, আচ্ছা 24 আর 36 তো 12 হয়, তো 3, 6, 9, 12, 15 হবে তারপরেরটা। তো 224 থেকে 15 আমি যদি মাইনাস করি, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 209 আসার কথা। তো অ্যান্সার আমার 209, এসএসসিও আমাকে 209 অ্যান্সারই আমাকে দিয়েছে। ঠিক আছে, ম্যাচ করে গেল। দেখো এই কোশ্চেনটা তোমরা পারবে, মিরার ইমেজ রয়েছে এইখানটাতে। মিরার ইমেজ আমি আগেই বলেছি, যখনই মিরার ইমেজ রয়েছে আমি ফার্স্টে দেখছি এইটার প্রথম লাস্টে এ আছে, তো এইখানে প্রথমে এ থাকবে, চেঞ্জ হবে লেখাটা, বাট আমি ম্যাচ কী করে করবো, আমি এইভাবে দেখবো, অপশন দেখবো, তো সব দিকে প্রথমে এ আসার কথা, এগুলো সব এ এর মতনই লাগছে, তো সব এ আছে, লাস্টে 2 আসার কথা, লাস্টে সব কটা 2 আছে। এবার আমি পরপর দেখবো এ পি এফ জে, 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 ওকে। তারপর 3, 4, T2, 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 দেখো সবগুলোতে সেম ভাবে আছে। এবার আমাকে দেখতে হবে কোনটা এলিমিনেট কিভাবে করব। দুইটা দেখো 4টের মধ্যে একটা এলিমিনেট হয়ে যাবে, কারণ কি 3টে সেম রয়েছে, তো এই 2টে যখন আমি মিরর ইমেজ করব এরকম টাইপের 2 আসবে। ঠিক আছে, এস টাইপের, দেখো এস টাইপের 2 এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা এস নেই, এটা এলিমিনেট ফার্স্টে হয়ে গেল। এরপর আমি দেখবো এই 3টের মধ্যে দেখবো, এবার আমি যখন আমি 4 নম্বরটা এলিমিনেট হয়ে গেল, কোনটা দিয়ে আমি এলিমিনেট করবো। দেখো এফ দেখতে সেম আছে, 4 দেখতে সেম নেই, তাহলে আমি 4টা যদি আমি 4কে মিরর ইমেজ বানাই, তো এরকম টাইপের 4 হওয়ার কথা, ফ্ল্যাগের মতো এরকম টাইপের এইখানে রয়েছে, এখানে রয়েছে, এটা উল্টো, তো এইটা এলিমিনেট হয়ে গেল, অপশন 2। আমি বাকি দেখবো এগুলোর মধ্যে কোনটা, দেখো 3 আর 3 সেম দেখতে, জে আর জে সেম দেখতে, এফটা দেখলে আমার এলিমিনেশনটা বেরিয়ে যাবে। এফ এখানে আছে, এই এফটা যখন আমি মিরর ইমেজে বসাবো এইরকম হওয়ার কথা, এইরকম অনুযায়ী দেখো এটা উল্টো দিকে এফ আছে, হবে না, এই এফটা সোজা আছে, তাহলে আমার 3টে যখন এলিমিনেট হয়ে গেল, অপশন 3টা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। কিভাবে এলিমিনেট প্রসেস করে আমরা করবো মিরর ইমেজ দেখলে একদম এক্সাম অ্যাপ্রোচে। দেখো এই একটা কোশ্চেন রয়েছে, এটাকে সিকোয়েন্স অনুযায়ী আমাকে সাজাতে হবে। তো এ ই আই ড্যাশ জে এল ড্যাশ কিউ এস ড্যাশ এরকম ভাবে রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা যখন আছে আমি 4টে করে ভাগ করে দেবো। তো 4টে ভাগে কি আছে, এ ই আই ড্যাশ, দেখো এ মানে হচ্ছে 1, ই মানে হচ্ছে 5, আই মানে হচ্ছে 9, তারপর আছে ড্যাশ, তারপর জে এল ড্যাশ কিউ, জে মানে 10, এল মানে 12, তারপর আছে ড্যাশ, তারপর আছে কিউ, কিউ মানে হচ্ছে 17, তারপর ড্যাশ এস এস ড্যাশ, ড্যাশ এস মানে 19, এস মানে 19 ড্যাশ, ওকে। তারপর ড্যাশ জেড এক্স ইউ, ড্যাশ জেড এক্স ইউ, ইউ হচ্ছে 21। ঠিক আছে, বোঝা গেল। ওকে, 5 7 12, 12 7 19, 19 7 26, এই পোর্শনটা +7 করে আসছে, 19 5 24, 9 আর 5 হচ্ছে গিয়ে এই দেখো এইটা +5 হচ্ছে এই পোর্শনটা, তো +5 যদি আমি 9-এর থেকে করি, তো 9-এর থেকে +5 মানে 14 আসবে। আচ্ছা 17, 18, 19, 20, 21, তো এইখানটা +2 যদি আমি করি, 19, 15, 15 দিয়ে 17, 17 দিয়ে 19, 19 দিয়ে 21, +2 হয়ে যাচ্ছে। এইটা কিভাবে, এটা কি +10 করবো? হ্যাঁ, একের পর 10, তো +10 হচ্ছে, 10 আর 10 20 হবে, 20 আর 10 30 হবে, 30 মানে কত, 27 মানে 1 আমি জানি, 27, 28, 29, 30, তো 4 হওয়ার কথা। তো সেই হিসাবে 1 নম্বরে 15 আসবে প্রথমে, 15-র পর 14 আসবে, 14-র পর শূন্যস্থানে 20টা প্রথমে আসবে, তারপর 19 আসবে, তারপর 4 আসবে। তো 15 মানে আমি জানি কি ও, 14 মানে আমি জানি এন, 20 মানে টি, 19 মানে এস, এস মানে 19, আর 4 হচ্ছে ডি, ও এন টি এস ডি, ও ও ও ও 4 কোথায় করলাম, 15, 14, 20, 19, 4, 15, 14, 20, 19, 4, 1 2 3 4, এইখানে শূন্যস্থান একটা, এস ড্যাশ এস এস,
শূন্যস্থানটা আমি কিছু ভুল করেছি। ওকে ঠিক আছে, আমি প্রথম থেকে না হয় লিখে দিচ্ছি। এই জায়গাটা আমার, হ্যাঁ পুরোটা মোছার দরকার ছিল না তো। ঠিক আছে, মুছে যখন ফেলেছি তখন আমি ফটাফট আরেকবার সলিউশন করে নিই। তোমরা নিজেরা করো। আমি মুছে ফেললাম, যখন মুছতে হতো না একটাই কিছু গন্ডগোল হয়েছিল, কোনো একটা শূন্যস্থান লিখতে গন্ডগোল হয়েছিল। তো দেখো ফটাফট লিখে নিই, আমার টাইম লাগবে না। এ ই আই ছিল, এ মানে 1, ই মানে 5, আই মানে হচ্ছে গিয়ে 9, তারপর শূন্যস্থান ছিল। জে এল ড্যাশ কিউ, জে এল ড্যাশ কিউ, এস ড্যাশ এস এস, এস ড্যাশ এস এস, ওকে, ড্যাশ জেড এক্স ইউ, ড্যাশ জেড এক্স ইউ। কালার চেঞ্জ করবো, সেম টু সেমই আছে তো। এইটা +7 হয়েছিল, 19 আর 7 করে 9 আর 7 যখন আমি যোগ করবো 16 হবে। 7 হয়নি, 20, 21, 22, 23, 24, 5 ছিল। 9 আর 5 যোগ করলে হয় 14। এইটা +2 করেছিল, তো এইটা 15। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এইটা +7 ছিল, তো 12 আর 7 হয় 19, 19 আর 7 হয় 26। এইটা +9 করে আছে, +9, 19 আর 9 যোগ করবো যখন আমি 28, 28 মানে 27, 28, 2 হওয়ার কথা, 28 মানে 2। তাহলে দেখো 15 ফার্স্টে আসবে, 15 মানে ও, তারপর 14 আসবে, 14 মানে এন, 19 আসবে, 19 মানে এস, 2 আসবে, 2 মানে বি। ও এন এস বি কোথায় আছে দেখো, বি এস এস, এটা এস ডি, ও এন এস বি অপশন 4। এসএসসি আমাকে অপশন 4 নম্বরই বলছে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল ক্লাস। দেখো এরপর ম্যাথ শুরু হচ্ছে, ম্যাথে সুমন স্যার করিয়েছে, সেই অ্যানোটেড পিডিএফও আমার কাছে রয়েছে। সেটা তোমরা পিডিএফ চাইলে ডেসক্রিপশন বা গ্রুপে জয়েন হও, গ্রুপে আমরা সলিউশন করে আমরা হাতের লেখা পিডিএফ তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। বাকি সেটা দেখে লাভ নেই, তোমরা ফটাফট প্র্যাকটিস করাটা মেন দরকার, পিডিএফ জমা করাটা মেন কাজ নয়। ঠিক আছে, দেখো পুরো পেপারটা কমপ্লিট হয়ে গেল, তোমাদের প্র্যাকটিসও কমপ্লিট এর সাথে সাথে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। পড়াশোনা করতে থাকো, আর পেড ক্লাস যদি দরকার হয় কমেন্ট করবে, মেসেজ করে জানাবে। আর বাকি পেড ক্লাস না লাগলে প্র্যাকটিস তো করতেই থাকো, প্র্যাকটিসের কোনো কমতি যেন না হয় কিছু।